لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানিত আজকের স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম এবং আজকের সবার সভাপতি সাহেব আর আমার সামনে বসে থাকা বাবার বয়সের বুজুর্গানে দিন এবং কি আমার সমতুল্য বয়সের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহ তাআলার মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইতাআত করো, আমাকে ফলো করো, আমাকে মেনে নাও, আমার কথার উপর আমল করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবে। আর যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মিশকাত শরীফের হাদিস সাফা নম্বর 18 এর মধ্যে রয়েছে যে কোন ব্যক্তি দুনিয়ার বুকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের মাতা পিতা এবং সন্তান থেকে এবং পুরো দুনিয়া থেকে বেশি আমাকে ভালো না বাসবে। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের জানের থেকে বেশি ভালো না বাসবো এবং এই সন্তান সন্তান যে দুনিয়ার বুকে যত বস্তু আছে এগুলো বস্তুর থেকে বেশি ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আসুন আমরা সাহাবা কেরামদেরকে দেখি তিনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের মধ্যে বসে বয়ান করতেছিল এবং সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যখন পাঠ করলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি